বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিশতি আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। হে সমস্ত জগৎবাসী, আমি আজকে যে কথাগুলো আলোচনা করিব সে আলোচনাটি হলো কাম কামিনী। এই যে কাম কামিনী একটা জিনিস বা বিষয়, আসলে সে পুরুষ হোক বা নারী হোক, এখানে যে বিষয়টি সেটি হলো কাম যদি একটা মানুষের মধ্যে উদয় না হয়, সে মানুষের জ্ঞান কখনো উদয় হবে না। কাম যদি একটা মানুষের মধ্যে না থাকে, কামের শক্তি তার জ্ঞানের শক্তি প্রখর থাকবে না। এটা কেন? দেখবেন এই কাম মানুষকে জ্ঞানের উদয় করে দেয়, আবার এই কাম মানুষকে পাপী বানিয়ে দেয়। এই কাম মানুষকে লসের মধ্যে ফালিয়ে দেয়। তাহলে যেমন একটা মানুষের হাতে একটা ছুরি আছে, এই ছুরি দিয়ে কি করে? মাংস কাটে, আলু কাটে, পেঁয়াজ কাটে। এটা কিন্তু এগুলা কাটার জন্যই। এখন দেখা যায় এই ছোরাটা দিয়ে যদি কেউ মানুষ কাটে, তবে মানুষও কেটে যাবে। তাহলে কি বলতে চাচ্ছি, যে একজন মানুষকে কাটবো কেন? এটা যে কাজের জন্য সেটা সেই কাজে ব্যবহার করা লাগবে। আচ্ছা, এই প্রসঙ্গে নাই গেলাম, আরেকটা প্রসঙ্গে যাই। সেটা হলো, দেখবেন একটা শিশু মানুষ চকলেট দিলে সে খুশি হয়ে যায়। তাকে যদি আপনি 10 লক্ষ টাকার স্বর্ণের মোহর দেন, সে কিন্তু নেবে না। সে বলবে, না, আমি চকলেট খাবো। তার মানে কি? তার এই স্বর্ণ চেনার জ্ঞান নেই যে এই স্বর্ণটি বিক্রি করে আমি একটা বাড়ি করতে পারবো। এই জ্ঞানটা তার নেই। তার জ্ঞানটা কি? চকলেট জ্ঞান। আচ্ছা, এই বাচ্চাটা যখন আস্তে আস্তে সাবালক হবে, সাবালক হওয়ার পাশাপাশি কিন্তু এই ছেলেটার সেই জ্ঞানের উদয় আস্তে আস্তে হবে। তখন স্বর্ণ, টাকা পয়সা, কোরআন, আল্লাহ আস্তে আস্তে চিনতে শুরু করবে। এর পাশাপাশি কামের উদয় হচ্ছে। এই কাম উদয়ের পাশাপাশি তার জ্ঞানের উদয় হচ্ছে। তখন সে ভালো মন্দ যাচাই করে চলার জ্ঞান হয়েছে। আবার এই কাম মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর কাম বলতে আমরা কি বুঝবো? শুধু কি নফসানিয়াতের কুখায়েশ? না, এই কাম পরনারী দিকে দৃষ্টি করায়, পরের সম্পদের দিকে দৃষ্টি করা, দুনিয়ার মায়া মোহর মধ্যে পড়ে যায়, অন্যেরটা মেরে খায়, নিজের স্বার্থের চিন্তা করে। এটাও কিন্তু একটা নাফসের কুখায়েশ থেকে সৃষ্টি। তাই 6টা রিপুর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। তাহলে এই 6টি রিপুর মাস্টারকে? এই 6টা রিপুর মাস্টার হলো কাম। এই কামটা যখন মাস্টারি শুরু করে, হয়তো এই কাম মানুষকে একসময় দেখা যায় জ্ঞানের উদয় করিয়ে দিচ্ছে। কামের পাশাপাশি জ্ঞান উদয় হয়ে যাচ্ছে এবং এই কাম একসময় বিপদে চলে গিয়ে তখন মানুষের ক্ষতি করে, নিজের স্বার্থের চিন্তা করে। অন্যের ক্ষতি হয় হোক, আমার টাকা আসবে, অর্থনীতি বাড়ি করবে, গাড়ি করবে। তাহলে কি এই কাম সেই খারাপ দিকে চলে যায়। তো এই জন্যেই বলা হয়েছে যে কাম আমাদের উপকারী। এটা যদি আমাদের মধ্যে বাচ্চাকাল থেকে আস্তে 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 যখন আসতে থাকে, তখন আমাদের জ্ঞানের উদয় হয়েছে। তখন আবার এই কাম মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনা জানি না আপনাদেরকে কিছু একটা বুঝাইতে পারলাম কি না। যদি বুঝে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে হে জগতবাসী, আজ আমি ছোটোখাটো করে আলোচনাটি করলাম। আমি আছি যে আপনাদেরকে ভালো কিছু যেন দিতে পারি। তো হে জগতবাসী, আমার এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।